শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে এখন বেলা 11টার বেশি হয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছ আকাশটা একদম ঝলমলে পরিষ্কার আকাশ, এতটুকু মেঘ কোথাও নেই। খুব সুন্দর লাগছে দেখো আকাশটা। যদিও বৃষ্টির সম্ভাবনা আছে বলেছে, তবু এখন তো দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হতে পারে। তো দেখা যাক, খুব সুন্দর লাগছে আকাশটাকে, আর হাওয়া দিচ্ছে অল্প অল্প। অনেক দিন পর এরকম সুন্দর আকাশ দেখতে পেলাম। তো চলো, আমার দিন শুরু হয়েছে যদিও অনেকক্ষণ আগে, তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ লেখো। আর এখানে দেখো ছেলে পড়াশোনা করছে, ঠিক আছে, আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, ছেলের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখানে একটু আলু আর ভাজা বসিয়েছি, এবার আস্তে আস্তে রান্না বসাবো। তো দেখো এখানে আমি একটু পটল ভাজবো আজকে, আর বরবটি আছে, আগেও বরবটি ছিল। এখানে দেখো বরবটিগুলো পেকে আছে, তো বরবটির তরকারি, আলু বরবটির ঝোল করব। আমার আর ছেলের রান্না। আমার বর নেই, বর সকালে অফিসে বেরিয়ে গেছে। তো পটলগুলো দেখতে পাচ্ছ, একদম লম্বা লম্বা বড় বড় পটল এনেছে, অনেক দিন পর। প্রথমে আমি তো পটলগুলোকে দেখে ভেবেছিলাম শশা বুঝি। তো পটল ভাজবো একটা বড় দেখে, আর বেশ মোটা দেখে একটু পটল নেব। এগুলো ভাজলে বেশ পটলে তেল দিয়ে খেতে ভালো লাগে। কলমি শাক এখানে সিদ্ধ করা আছে, কলমি শাক ভাজবো। আর এই দেখো এখানে এবার ঢ্যাঁড়সগুলো দেখো এনেছে একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি। কালকে ভেজেছিলাম, আরও ছোটো ছোটো ছিল একদম, দেখো একটা কোড়ে আঙুলের সাইজের ঢ্যাঁড়সগুলো, খুব কচি। তো চলো কুটনোগুলো মানে সবজিগুলো কেটে ফেলি, তারপর রান্না বসাবো। এই দুটো আজকে ধুয়ে দিলাম, নোংরা হয়েছিল, অনেক দিন ধোয়া হয় না। তো এটা থাকবে এখানে, এই গাছটা থাকে ফ্রিজের মাথায়, আর ডাইনিং টেবিলে থাকে ফ্লাওয়ার গাছে। তো এইটা তো এটা এখানেই থাক। এই জায়গা থেকে রোদ্দুর আছে, রোদ্দুরটা দিয়ে দিই, এটা এমনি শুকিয়ে যাবে। এই যে রোদ্দুরে আছে, রোদ্দুরে না দিলেও এমনি শুকিয়ে যাবে। তো এটা এখানে দিয়ে দিলাম, এটাকে এখানে লাগিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এভাবে শুকিয়ে যাবে। তো আমি একসাথে বেশি ঘরের জিনিসপত্র পরিষ্কার করি না, পারি না, তো অল্প অল্প করে করি। আজকে দুটো করলাম, তারপরে অন্যগুলো করব। আর দেখো আজকে রোদ্দুরটা খুব সুন্দর রোদ্দুর দিয়েছে, একদম খুব সুন্দর। এইদিকে গাছগুলো সব কেটে দিয়েছে, একদম ফাঁকা হয়ে গেছে। গাছগুলো থাকলে কিন্তু খুব সুন্দর হাওয়াও দেয়, আর ছাওয়াটাও হয় আমার ঘরে। পুরো একদম দেখো কেটে দিয়ে মানে ন্যাড়া করে দিয়েছে একদম পুরো সব গাছগুলো। নিম গাছটা কত বড় হয়েছিল, কি সুন্দর। এবার কাটে ডাল ছাটা না, একদম ন্যাড়া করে গাছ কেটে দেয়। আর এত সুন্দর আজকে আকাশটা লাগছে, পুরো মেঘগুলো দেখো সেই শরৎকালের পেঁজা পেঁজা মেঘের মতন, পেঁজা তুলোর মতন মেঘের মতন হয়ে আছে। ছাদে যাবো, ছাদে গামছাগুলো, সরি গামছা কিছু আবার তোমার বকছি, জামা কাপড়গুলো রয়েছে। আর এখানে দেখো আমাদের এখানে গাছে একটা সেই লতানে গাছ একটা উঠেছে, দেখো এই বারান্দায় চলে এসছে, দেখতে পাচ্ছ? লতানে গাছটা কাটতে হবে। ওই যেদিকে বড় ছুটি থাকবে বলতে হবে। আমাদের এদিকেও গাছ ডালগুলো খুব বেড়ে গেছে। দেখো ওইদিকে দেখো কারি পাতা গাছে ফল এসছে, এই যে কারি পাতা গাছে ফল প্রতি বছরই আসে। আর দেখো মাধবীলতা ফুল গাছে আর ফুল হচ্ছে, গত বছর সেরকম হয়নি, তো এবছর গাছটা অনেক বেড়েছে আবার। আর এদিকে কামিনী গাছটা একদম ছেয়ে গেছে, যে আগাছায়। এটা খুব সুন্দর সুন্দর ফুলও ফোটে সাদা সাদা, দেখো এখন দেখতে পাচ্ছ না, দুদিন বেশ ফুল ফুটেছিল, এই অনেকটা লাউ ফুলের মতন সাদা সাদা কি ফুল ফোটে, দেখতে বেশ ভালোই লাগে ফুলগুলো। বাট গাছটা নষ্ট হয়ে যাবে, আর এই গাছগুলোও ছাড়তে হবে, সময়ের ব্যাপার। আমার বরের আবার ছুটির দিনে উনি বিশ্রাম নেন, উনি কাজ করতে চান না। লোকে ছুটির দিনে কত কাজকর্ম করে, বাড়িতে থাকে, আমার বর আবার না, ছুটির দিনে বলে রেস্ট লাগবে। ছুটির দিনে রেস্ট, অফিসের দিনে অফিসের কাজ, বাড়িতে ছুটির দিনে যদি রেস্ট নেয় তাহলে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো কে করবো? এগুলো তো আর আমি করতে পারি না। কিন্তু আমার বরের না, ছুটির দিন মানেই সেটা তার সারাদিন বিশ্রাম প্রয়োজন, শুধু বিশ্রাম করবে আর মোবাইলে ঘাঁটবে, এটাই হচ্ছে কাজ। তো আমার ছেলে এখন এখানে পড়াশোনা করছে, এবার ওকে ছুটি দেবো। আমার রান্না বান্না কমপ্লিট, 12টা বেজে গেছে, ও বাবা 12:30 বেজে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত এক্ষুনি হয়ে যাবে। আর জামা কাপড়গুলো এখন আমি যাচ্ছি আনতে ছাদ থেকে। কী হলো? কী হয়েছে? হ্যাঁ অনেকক্ষণ ধরে পড়ছে, মুড অফ হয়ে গেছে। কি হয়েছে বলো? খেলার টাইম কাঁদছে, দেখেছো? খেলার টাইম কোথায় গেছে? খেলার টাইমে তো খেলবো, আমার কাজ শেষ না হলে কী করে খেলবো?
রোজ দুপুরবেলা ওর সাথে আমি লুডো খেলি, তো ও ভাবছে বেলা হয়ে গেছে, তো খেলার টাইম চলে গেছে। খেলার টাইম যায়নি বাবা, না একটু আমি কাজ ছেড়ে এবার এসে বসবো, ওর সাথে খেলবো। সকাল সন্ধ্যে দুটো আমি খেলি, যেহেতু ছুটি চলছে ওর এখন সামার ভ্যাকেশন, তো সকালবেলা একটুখানি পড়ে নেয় ও, তো পড়াশোনা একটুখানি বেশ অনেকক্ষণ, আসলে খুব স্লোতে, খুব স্লো মোশন স্লো, এত আস্তে আস্তে কাজ করে, তো কটা অঙ্ক দিয়েছি করতে করতে, যাই হোক করার পর সাথে আমি খেলি। তো এখন ওর সাথে আমি লুডো খেলবো। তো চলো ঝটপট বাকি কাজগুলো আমি সেরে ফেলি। বিকালবেলা আমরা এখন ছাদে আছি, আর দেখো দুজন ভদ্রমহিলা যাচ্ছিলেন, যেতে যেতে ওদের বাড়ির গাছের কি গাছ বুঝতে পারছি না, পাতা ছিঁড়ছে না ফুলের কুড়ি নিচ্ছে, যে পটপট করে ছিঁড়ছে ওদের বাড়ি থেকে। দেখো ওপরে ওইখানে তারা দুজনে মানে বয়স্ক ভদ্রমহিলা থাকেন আর কি, মানে স্বামী স্ত্রী থাকেন বয়স্ক, আর নিচে ভাড়াটিয়া থাকে, তার নিজে বোধহয় কেউ নেই। তো দেখো পটপট করে ছিঁড়ছে, তো পাতাই মনে হচ্ছে সে বেল গাছের পাতা বা কিছু একটা, ওই যে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো আর এইখানটা কি সুন্দর গাছ ছিল, সব গাছগুলো কেটে কি অবস্থা করেছে একদম। সারা দেশে গাছ লাগাও বলছে সবাই, আর এই গাছগুলোকে কীভাবে ন্যাড়া করে কেটে ফেলেছে। গাছগুলো থাকলে না এই জায়গাটা কত সুন্দর ছাওয়া থাকে, খুব সুন্দর, আর হাওয়া। আর নিম গাছ ছিল দুটো বড় বড়, কি সুন্দর নিমের গাছ থাকলে কত ভালো। আর দেখো গাছগুলো কেটে কীভাবে ফেলেও রেখেছে, ভালো করে সেগুলো মানে ভালোও নিয়ে রেখেছে কেটে, ভালো করে এবার কেটেছে আর ওইখানে জমা করে রেখে দিয়েছে। বিস্কুটটা বার করো। ওরে বাবারে, এর মধ্যে দিয়েছে আজকে? গ্লাসটা জুড়ে আছে, সেই সকালে ছাতু রেখে গেছে, ছাতুটাই আছে মতো, তাই কাল খাওয়াবো তোমাকে। তুমি খেয়ে নিতে পারতে এটা। লাগিয়ে নিয়ে এসেছে, ভাত ছিল পান্তা করে খেলাম আমি আর ছেলে, কালকে ভাত বেশি হলো সেটা। তো অল্প খানি তো ভাত ছিল, এই করা দিল। আবার কি চা বিস্কুট খেলাম ওইটু, আমার আর এইটুকুই লাগে, আমার বেশি লাগে না। একটু বার করো বিস্কিটটা, ছেলেকে তো বলবো না, কি ভুল করছে আর আমাকে। হ্যাঁ, ওই সিলি মিস্টেক। সিলি মিস্টেকগুলোই করে। চলো করে গরমটার উপর রাখছো, কারণ প্লাস্টিক নামাও নিচে, আরে গরমটার উপর রেখো না, নষ্ট হয়ে যাবে ওটা। এখনো বুঝতে পারছি না কি মিস্টেক করেছে। কোথায় লেখাতে মিস্টেক করছে? না, প্লাস মাইনাস কাউন্টিং এ ভুল করছে ও, এটাই প্রবলেম করে। চলো খেয়ে নি, তারপরে আমি আবার এই যে এখন অফিস থেকে ফেরার সময় মাছ এনেছে, অ্যাকচুয়ালি ওদের জন্য মাছ, ওদের মাছ আনাটাই বেশি ইম্পর্টেন্ট ছিল, ওদের জন্য মাছ এনেছে, সাথে আমাদের বললাম তো আমাদের একটু মাছ নিয়ে এসো, মাছ খাওয়া হয়ে যাবে। তা অনেকগুলো মাছ আছে আমাদের, মানে এই সন্ধ্যেবেলার বাজারে না অল্প মাছ খুব দেয় না, সকালবেলা তবু পাওয়া যায়। তো কাল যেহেতু শনিবার, কালকে তো আর মাছ খাবো না, এই বেলাতে আমরা আজকে সব খেয়ে নিতে হবে। আর আমি চাটা খেয়ে এসে আবার মাছ বসাবো, এই যে কড়াইটা আছে, মাছ রান্না করব। তো চলো আমি আগে চাটা খেয়ে আসি, প্রায় 8টা বাজতে যায়। ও আজকে দুপুরে আমাকে ধাপাচ্ছি সকালবেলা, আমি ভয় পেয়ে গেছি, বকেছিলাম একটু। কাঁচা লঙ্কা দিয়েছিলে? আমি নিজে ভয় পেয়ে গেলাম। বাহ, হয়েছে ভালো, আর একটু করো তাহলে, একবার দাও, এই যে এগুলো নিয়ে একবার দাও, হবে ভালো করে, হয়নি তো? ও সরি, এটা নিয়ে একবার দাও, আরেকবার দাও, ভালো হবে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ব্যাস মাছ ভাজবো, আমাদের মাছ ওদের মাছ ভাজার পর একটু ঝোল বসিয়ে দেবো, এইটুকু আর কিছু না। মাছ ভাজা আর মাছের ঝোল, তাই তো? গরম গরম মাছ ভাজা আর মাছের ঝোল দিয়ে। কোনখানটায় খুলেছে দেখি, এখান থেকে লাগিয়ে দাও, ফুলটা লাগিয়ে জায়গায় রেখে দাও, আমি এটা জায়গায় রেখে দিই, আমি এটাকে জায়গায় রেখে দিই। রেখে দিয়েছো? বাহ, ঠিক করে রেখেছো। দাঁড়া, এটাকে সরাতে হবে। আর এখানে এই যে কালকে সকালের প্রস্তুতি এখনই নিয়ে রাখলাম, সকালবেলা পরের টিফিন দিয়ে দেবো, সব মোটামুটি গুছানো আছে। এর মধ্যে ছাতুটা
ঢেলেছিলাম সেটা আর খাইনি আছে, সেটাই রয়েছে। ছাতু খেয়ে যাবে। আর বাটার ব্রেড দিয়ে দেবো। ব্রেডটা এখানে এর মধ্যে ব্রেডটা শেকেও দিয়েছি, এর মধ্যে ব্রেড হচ্ছে, ব্রেডটা শেকে দিয়েছি। সকালবেলা জাস্ট বাটার ব্রেড লাগিয়ে দেবো। এত সকালে বেরোই তো টাইম পাই না আমার, তাড়াহুড়ো করে। আমি এখন গুছিয়ে রাখি সকালবেলা। আজকে সকালে আমার দেরি হয়ে গেছে বলে ওটা খাই উনি বলতে, মানে ওইটুকু খাবার ছাদের শব্দটা খাওয়ার সময় হয়নি, বেরিয়ে গেছে। আজকে আরও আগে বেরিয়েছে, আজকে বোধহয় 5:45 আগে বেরিয়ে গেছে। তত সকালে কিছু করার হয়নি তো এইটাই দিয়ে দিলাম। চলো হয়ে গেছে, শুধু চলো। এই খেয়ে উঠলাম, এখন 11:10 বাজে। আমি ভালো 11:30 বেজে গেছে, 11:10 বাজে। তো চলো শুতে যাই। চলো বাবা শুতে যাই। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। চলো তুই শো, তোমার দেরি হচ্ছে না এখন শুতে? কি গো শো? কি হবে? আর হয়ে যাবে আর হায়দ্রাবাদ যেতে যাবে। হায়দ্রাবাদ যেতে যাবে। ভালো, যে ভালো খেলবে সে জিতবে। আর কি করা যাবে? 18 ওভার চলছে, 126 রান মাত্র হয়েছে, 7 উইকেট গিরে গেল। মানে আমার গরম লাগছে, তোমার তো কোনো হুঁশ নেই। তোমার শুধু হাওয়া লাগিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি। আমার গরম লাগছে এটা পরে। তুমি আসলে হাওয়া লাগিয়ে চালিয়ে দিয়েছি। ঠান্ডা ঘর থাকে, মহলটা ঠান্ডা থাকবে। আমি চেঞ্জ করেছিলাম, এটা করে শুতে পারবো না। চেঞ্জ করতে হবে? এটা করে শুতে পারবো না, প্রচণ্ড গরম লাগছে। করে নাও আসলে। এই হচ্ছে 10:15, 1 ঘন্টা স্লো ঘড়িটা। চলো না, আমি বুঝতে পারলাম না তোমার সাথে আমার ঝগড়াটা শেষ করে লাভটা কী হলো। আমার তখন লাভই হলো না। ঝগড়া আমি শেষ করলাম না তোমার সাথে, সেই ঝগড়া থাক, তাহলে ঝগড়া থাক, কথা বন্ধই থাক, ও লাভ হলো আমার কিছু? লাভ হলো ওই যে খেলতে চলে এসেছি আবার। কি বাবা মোবাইলে এখন কি কার্টুন দেখবে? ও দেখেনি সরাসরি। কি কার্টুন দেখবে? ওই যে চিঙ্কি তোমাকে আদর করছে, আদর করো। ডোরেমন দেখবে এখন? হ্যাঁ, তোমার সাথে ঝগড়া মিটমাট করে আমার কি লাভটা হলো? লাভ হলো? কি লাভ হলো? আমাকে সাথে কথা বলে শান্তি পাচ্ছ না? আমি শান্তি পাচ্ছি না মোটেই। আমার তো ঝগড়াই হচ্ছে বেকার বেকার। আমার করে ঝগড়া ক্লিয়ার হলো। এখন আবার কি আমি করেছি যে তোমার ওই যে তোমাকে হেল্পই করলে না, এত গরমে আমার কষ্ট হচ্ছে, কোনো হেল্পই করলে না, বসে ছিলে চুপচাপ চেয়ারে বসে মোবাইল দেখছো। হ্যাঁ, তুমি আমার খুব বাধ্য তো, আমার যে কথা যেন ওঠো বসো, আমি যা বলবো তাই যেন শোনো। তাই তো মনে হচ্ছে তুমি আমার কথায় উঠে বসো। আচ্ছা আমি গেছিলাম না হেল্প করতে, ঠিক আছে, আমি বলি না বলছি তুমি জোর করবে না আমার সাথে। না তুমি জোর করেছো, মোটেই জোর করে না। আমি চেয়ে বললাম না না, তুমি চলে এলে। আমি 2 থেকে 3 বার গেছি। বলো আমার আদর চাইছে, এই আমার কাছে আদর চাইছে। কেউ আদর করলো না, আমার কাছে চলে এলে। এই যে আর কি করে দেখাবো? এই যে ঠিক আছে, আমিও এবার সুজমনে একটু প্রতিশোধ নেবো এবার। আমার যখন সময় আসবে তখন আমিও তাই করবো। ওই সোনা মাথায় লাগবে। লাগুক আমার, তাতে তোমার কি? আচ্ছা বাবা, কিছু নেই। তোমার লাগে তো আমার ব্যথা না। ও বাবা, বাবা সত্যি কথা বলছি। আমার লাগে ব্যথা? এই যে আমার ব্যথা লেগেছে, আঙুলটা ফুলে ব্যথা হয়ে আছে, তোমার কষ্ট হচ্ছে? কি করতে? তুমি আমাকে ওষুধ লাগিয়ে দিয়েছো, তোমার কষ্ট হচ্ছে যদি? হয়নি, দেখেছো তো মুখে। হ্যাঁ, এই বলার পর তো সবাই করে, না বলতে কজন করে? চিংকিকে আদর করে দাও বাবা, দেখো ডাকছে। ও এখন আদর খাবে সবার কাছে, তারপর শোবে। সবাইকে বলছে গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আর সাবস্ক্রাইব করো, আর সবাই দেখবে, লাইক দেবে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ভিডিও দেখতে বলছে, লাইক করতে বলছে, সাবস্ক্রাইব করতে বলছে। ঠিক আছে, টাটা।